মুসনাদে আহমদের 19,068 নং হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, আল আমালুস সালিহু ফীহিন্না, তার মধ্যে নেক কাজ কি, আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর, এই জিলহজ মাসের 10 দিন 10টা তারিখ আল্লাহর কাছে আমল যত প্রিয়, এত কোনো প্রিয় 10 দিন আল্লাহর কাছে নেই। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমল থেকে কি নিম্নমানের? জিহাদ কি এ পর্যায়ের নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফাকালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর সমপরিমাণে নয়, ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি যে জিহাদে বের হয়েছে নিজের মাল নিয়ে, নিজের নফস নিয়ে, কিন্তু সেগুলো নিয়ে ফিরে আসতে পারে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তি ছাড়া, জিহাদের ময়দানে বের হয়ে শাহাদাত করা ছাড়া আর জিহাদের যে মর্তবা, ওই মর্তবা থেকেও এই 10 দিনের আমল বেশি প্রিয় আল্লাহর কাছে। তবে যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হয়েছে, ওই ব্যক্তির সমপরিমাণ নয়। মুসলিম শরীফের 1168 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইয়াউমে আরাফার ঘোষণা দিয়েছেন, ইয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আরাফার দিন রোজা রাখা, এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, কি প্রতিদান দিবেন, আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন, এবং সামনের 1 বছরের গুনাহ মিটিয়ে দিবেন। শুধু একটা রোজা, শুধু কয়টা রোজা? একটা রোজা, আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা প্রথম হাদিস থেকে জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমষ্টিগতভাবে 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তবে এই 10 দিনের মধ্যে আমরা রোজা রাখতে পারি, আমরা বেশি বেশি আল্লাহর তাকবীর পড়তে পারি, তাসবিহ পড়তে পারি, তাহলিল পড়তে পারি, কিন্তু রোজার ব্যাপারে মাসআলা হচ্ছে, শুধুমাত্র ঈদের দিন, 10 দিনের মধ্যে কোন দিন? ঈদের দিন আমরা রোজা রাখতে পারবো না, ঈদের দিন আমরা রোজা রাখতে পারবো না, কারণ অন্যান্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, মুসলমানদের যেসব ঈদের দিন আছে ওই ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। জি জি, উনি বলেছেন সুন্দর একটা প্রশ্ন, যে ইয়াউমে আরাফা, আরাফার দিন তো সৌদি আরবের মধ্যে আমাদের একদিন আগে হয়ে যায়। ইয়াউমে আরাফা বলতে কি বোঝায়? ইয়াউমে আরাফা বলতে বোঝায় 9 তারিখে। কয় তারিখে? জিলহজের 9 তারিখে। জিলহজের 9 তারিখে উকুফে আরাফা করা হয়। হজের সর্বোচ্চ বিধান এবং সর্বমওকুফ বিধান ইয়াউমে আরাফার দিন আরাফার ময়দানে উকুফ করতে হয়, থাকতে হয়। কোনো ব্যক্তি যদি উকুফে আরাফা ছেড়ে দেয় তার হজ হয় না, তার হজ হয় না। প্রথম রকম হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন সেখানে অবস্থান করতে হয়। এখন হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সমূহের মধ্যে একটি ইবাদত। এই হজের সর্বশ্রেষ্ঠ রকনের নাম হচ্ছে ইয়াউমে আরাফার উকুফ। উকুফ মানে থামা, উকুফ মানে সেখানে অবস্থান করা, ঠিক আছে? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা বলে কি সৌদি আরবের ওই দিনটাই বুঝিয়েছেন যে অন্য জায়গায় 8 তারিখ হোক, 7 তারিখ হোক, অন্য জায়গায় 10 তারিখ হোক, যাই হোক না কেন, সেদিন উকুফে আরাফা হিসেবে আরাফার রোজাটা রাখতে হবে। ইয়াউমে আরাফা হিসেবে আরাফার রোজাটা রাখতে হবে। ওনার প্রশ্ন এই জায়গায় যে ইয়াউমে আরাফা বলতে তো সৌদি আরবের ইয়াউমে আরাফাকে বোঝায়, যেটা হচ্ছে 9 জিলহজ, তাই না? 9 জিলহজকে বোঝায়। এখন আমাদের এখানে হিসেবে তো 8 জিলহজ পড়ে যায়। আমাদের কত পড়ে? 8 জিলহজ। আচ্ছা, আপনাকে একটা আমি দলিল দিই। দলিলটা হচ্ছে, এটা মুসান্নেফে ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ আছে, হাদিস নং 5667 এবং 5668। এখানে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক, আমরা তাকবীরে তাশরিক পড়ি না, কখন থেকে পড়বো? আরেকটা মাসআলার আলোচনা হয়ে যায়। তাকবীরে তাশরিক আমরা কখন থেকে পড়বো?
9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ, আরবি 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। এখন হাদিসের এবারতের মধ্যে আমরা দেখি যে ইয়াউমে আরাফার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এভাবে হাদিসের এবারতের মধ্যে পাই। এখন সংক্ষেপে আপনি বুঝে যাবেন, হাদিসের মধ্যে আইয়ামে তাশরিক বলা হয়েছে ইয়াউমে আরাফার ফজর থেকে কখন পর্যন্ত? 13 তারিখ আসর পর্যন্ত। আচ্ছা, আমরা কি এই আইয়ামে তাশরিকগুলোকে 8 তারিখে শুরু করি? আমাদের দেশ হিসাবে 8 তারিখে শুরু করি? তাহলে হাদিসের মধ্যে তো উল্লেখ করেছেন ইয়াউমে আরাফার ফজর থেকে, ইয়াউমে আরাফার ফজর থেকে। তাহলে আমরা আমাদের হিসাবে 9 তারিখে কেন শুরু করি? সৌদি আরব হিসাবে আমরা 10 তারিখে শুরু করি না? এবং অসংখ্য হাদিস আছে, সবগুলোর মধ্যে 9 তারিখের কথা উল্লেখ নেই। সেখানে উল্লেখ করা হয়েছে ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে। এখন আপনি উত্তরটা পেয়ে গেছেন যে এখানে আসলে ইয়াউমে আরাফা বলে সৌদি আরবের যে ইয়াউমে আরাফা যেদিন হবে সেদিনে আমাদেরকে আমলটা করতে হবে সেটি উদ্দেশ্য নয়, বরং এখানে ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ। ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 তারিখ। এখন আমাদের দেশে যত তারিখেই 9 তারিখ হয়, তাদের একদিন আগে তো আমাদের হয়ে যায় 9 তারিখ, তো একদিন আগে আমরা করব। আল্লাহ তাআলা যদি কোনো সময় চাঁদ মিলিয়ে দেন তখন আমরা বরাবরে করব। আবার বিভিন্ন রাষ্ট্র আছে তাদের ইয়াউমে আরাফা কি সৌদি আরবের একদিন পরেও হয়, যেমন আমাদের দেশগুলো। আবার কিছু দেশ আছে সৌদি আরবের একদিন আগেও হয়, এখন চাঁদের হিসাবটা হচ্ছে ওই ঈদের মাসআলার মতো, রোজার ঈদ এবং কোরবান ঈদের মাসআলার মতো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে তোমাদের বিধানগুলো পালন করো। তো এখানে সংশয়ের কোনো বিষয় নেই, কথা বুঝে আসছে? এখন আরেকটি প্রশ্ন এসে যায় যে হুজুর, ইয়াউমে আরাফার রোজা কি আমরা একটা রাখবো নাকি 2টা রাখবো? বিভিন্ন জন থেকে শুনি যে একটা রাখার কথা, বিভিন্ন লোক থেকে শুনি যে 2টা রাখার কথা। আগে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই, নফল রোজা সম্পর্কে হাদিসের মধ্যে আমরা কি পাই? নফল রোজা সম্পর্কে আমরা 1 নম্বরে পাই 10 মুহররমের রোজা। কত? 10 মুহররম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকিদও দিয়েছেন রাখার জন্য। ওই 10 মুহররমের রোজা কিন্তু একটা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? কারণ ওই 10 মুহররমে যদি আমরা একটা রোজা রাখি, 10 মুহররমে অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারাও কিন্তু 10 মুহররম রোজা রাখে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, যদিও ধর্মটা বিকৃত হয়ে গিয়েছে, তারা কিন্তু 10 মুহররম রোজা রাখে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্তি দান করেছিলেন। এভাবে অনেক ধর্ম অবলম্বীরা 10 মুহররম রোজা রাখে। এজন্য আমরা হাদিসের ভাষ্য মতে পাই যে 10 মুহররম একটা রোজা রাখবে না, বরং 2টা রোজা রাখবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রেখেছিলেন। রাখার পরে ওনার কাছে খবর পৌঁছেছে যে এই দিন বিধর্মীরা রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী বছর আমি বাঁচি থাকি কি জানি না, তবে আমি বেঁচে থাকলে তো আমি রাখবই, আর আমি যদি বেঁচে না থাকি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা আগামী বছর এই রোজার আগে অথবা পরে একটা মিলিয়ে রাখিও, যেন তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এখন আরও একটি হাদিসের মধ্যে আমরা পাই শুধুমাত্র শুক্রবারের রোজা, শুধুমাত্র শুক্রবারের একটি রোজা রাখা এটাকে মাকরু বলেছেন, একটি রোজা রাখা মাকরু বলেছেন, বরং এর আগে পরে একটা রোজা মিলিয়ে রাখার জন্য হাদিসের মধ্যে বলেছেন। তবে এখানেও মাসআলা আছে, যদি আপনার অভ্যাস হয় আপনি প্রত্যেক ইয়াউমে বীজের মধ্যে রোজা রাখেন, আইয়ামে বীজের মধ্যে রোজা রাখেন, অথবা আপনি মান্নত করেছেন অমুক ব্যক্তি যদি আসে আমি একটি রোজা রাখবো, এখন ওই ব্যক্তি যেদিন এসেছে ওই দিনে শুক্রবার পড়ে গিয়েছে, এখন ওই দিন মান্নত হিসাবে অথবা আপনার অভ্যাস হিসাবে যদি পড়ে যায় শুক্রবার, কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র শুক্রবারের মহত্তরের দিকে লক্ষ্য কইরা আপনি যদি রোজা রাখেন এটাকে মাকরু বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, হাদিসের মধ্যে এভাবে শুক্রবারের রোজাকে মাকরু কেন বলেছেন? এটার উত্তর আমাদের মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে দিয়েছেন। শুক্রবারের কি মহত্ব, কি ফজিলত, এটা হাদিসের মধ্যে বর্ণিত আছে। শুক্রবারে যেমন জুমার নামাজ খুব ফজিলতপূর্ণ, জুমার খুতবা খুব ফজিলতপূর্ণ, এভাবে শুক্রবারে বিভিন্ন আমল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করা, এভাবে বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে কি আছে? উল্লেখ আছে। এজন্য যেহেতু এর ফজিলত মুহূর্ত বিধিবিধান দিয়ে দেওয়া হয়েছে, এখন রোজার মাধ্যমে যেন এর বিধিবিধানের মধ্যে কোনো ঘাটতি না আসে, এগুলো যেন যথাযথ পূরণ করা হয়।
ইয়াউমে আরাফার রোজা হচ্ছে একটা, ইয়াউমে আরাফার রোজা হচ্ছে একটা। যদি রোজা দুইটা হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামাইনে বলতেন, অথবা এভাবে বলতেন যে রোজার আগ ফর করে আপনারা একটি রোজা রাখবেন। কোনো হাদিসের মধ্যে এভাবে উল্লেখ নাই, শুধুমাত্র ইয়াউমে আরাফার রোজা কয়টা উল্লেখ আছে? একটা। আমরা তো বুঝি ইয়াউমে আরাফা মানে 9 তারিখ, ইয়াউমে আরাফা মানে কি কয় তারিখ? 9 তারিখ একটা রোজা রাখবে। আবার ইয়াউমে আরাফা বিদর্মীরা কিন্তু রোজা রাখে না, ইয়াউমে আরাফার মধ্যে বিদর্মীরা রোজা রাখে না। তাহলে তাদের থেকে সংঘর্ষ এড়ানোর জন্য বা তাদের সাদৃশ্য অবলম্বন থেকে আমরা বিরত থাকার জন্য আমাদেরকে আকফিচ করে আরেকটা রোজা রাখার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা হাদিসের মধ্যে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের মহত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, কিন্তু 10 দিনের মধ্যে একদিন এখানে ইস্তেসনা হয়ে যাবে, অর্থাৎ একদিন এখান থেকে কেটে যাবে, কারণ একদিন ঈদের দিন পড়ে যায়। আর আমরা অন্য হাদিসের মধ্যে পাই ঈদের দিন রোজা রাখা যাবে না। তো আর 9 দিন বাকি আছে, এই 9 দিনের মধ্যে আপনি যদি 9 দিনে রোজা রাখেন খুব ফজিলতপূর্ণ, খুব ফজিলতপূর্ণ। ওই হিসেবে আপনি যদি ইয়াউমে আরাফার আগে একদিন রোজা রাখেন কোনো সমস্যা নেই। যদি ওই মহত্ব অর্জনের জন্য যে এই 9 দিন রোজা রাখলে তো খুব মহত্ব, খুব ফজিলত, ওই হিসাবে আমি একদিন রাখলাম, আরও একদিন রাখলাম, বা আরও 2 দিন বাড়িয়ে রাখলাম, আরও 3 দিন বাড়িয়ে রাখলাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এজন্য শরীয়তের মাসআলাগুলো আসলে আমাদেরকে সর্বাধিক বিবেচনা করে ফতুয়া দিতে হয়। অনেককে দেখা যায় যে একটা কথা শুনেছে, উনি ফতুয়া দিয়ে দিয়েছে, কিন্তু এই কথাটার প্রাসঙ্গিক অনেক কথা আছে। যেমন আমি যদি ধাম করি মাইরা দিই যে জুমাবারে রোজা রাখা মাকরু, এটা কিন্তু মাসআলা ভুল হবে, বরং স্পষ্ট করে দিতে হবে কিভাবে মাকরু হবে আর কিভাবে মাকরু হবে না। পয়েন্ট আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কি আছে? পয়েন্ট আছে।